থেকে আজকের লেকচার ভিডিওটি দেখার জন্য সবাইকে অভিনন্দন। আমরা গত লেকচার ভিডিওতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তরের জন্য সেশন 1 এর যেই মেইন আলোচনাগুলো সেগুলো করেছিলাম। আজকে সেশন 1 এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের টিউটোরিয়ালগুলোর মূল উদ্দেশ্য হলো, যদিও টপিকগুলো অত্যন্ত ছোট ছোট এবং ভিডিওর টাইমটাও অত্যন্ত সংক্ষিপ্ত, যে আমরা চেষ্টা করি যাতে তোমাদের যে কোনো একটা টপিক সম্পর্কে বাস্তবসম্মত উদাহরণের সাহায্যে একটা চিত্রের মাধ্যমে যদি ব্রেইনে সেটা সেট আপ দেওয়া যায়, তাহলে সেটা পরীক্ষার হলে গিয়ে লিখতে আমাদের সুবিধা হবে এবং যেই জিনিসটা আমি বুঝতে পারি সেই জিনিসটা আমি লিখতেও পারব। এই কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা ছোট ছোট অংশকে কতগুলা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে তোমাদের বুঝতে এবং পরীক্ষার হলে যাতে লিখতে সমস্যা না হয় এবং তোমরা ওই টপিকটা নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারো। আসলে আমরা বিশ্বাস করি যে একটা লেকচার ভিডিও সম্পূর্ণ ধারণা যদি পাই, তাহলে যে কোনো জায়গায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমাদের কোনো সমস্যা হবে না। এই কারণেই আমাদের ভিডিও টিউটোরিয়ালটি প্রত্যেকটা ছোট ছোট অংশে বিভক্ত এবং প্রত্যেকটা অংশেরই সুন্দরভাবে বাস্তবসম্মত উদাহরণ ও চিত্র দ্বারা উপস্থাপন করা হয়েছে। সো আশা করি সবাই আমাদের ভিডিওগুলো ফলো করবে এবং সেই অনুযায়ী ধারণা নিয়ে পরীক্ষার হলে যাতে বা বিভিন্ন সেটা বিস্তারিত বিশদভাবে আলোচনা করতে পারো, সেটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, সো আজকের টপিকটি চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা বা আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনটা কীরকম সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, সো চলো আমরা আমাদের স্লাইডে বা মূল আলোচনায় আমাদের জীবনে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা এই সম্পর্কে আলোচনা করার আগে অবশ্যই আমাদের দুইটা প্রশ্ন মাথায় আসতে পারে। দুইটা প্রশ্ন কি? একটি হলো, এক ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে যখন আমরা ফাইল স্থানান্তর করব, যেটা আমরা পূর্বে লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটার ক্ষেত্রে আমরা তো পেন ড্রাইভ, তারপর ডিভিডি ড্রাইভ সহ আর অন্যান্য অনেক পদ্ধতি আলোচনা করেছি। সেইখান থেকে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এতগুলো পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা নেটওয়ার্কিংই বা কেন ব্যবহার করব ফাইল স্থানান্তরের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যেই জিনিসটা বের করার চেষ্টা করছি সেটা হলো পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ সহ তার অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহারের পরিবর্তে নেটওয়ার্কিং কেন ব্যবহার করবো, বা আদৌ পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ সহ অন্যান্য উপায় তো আছে, সেগুলোর পরিবর্তে আমরা নেটওয়ার্কিং কেন ব্যবহার করবো। সো চলো এই উত্তরটাই আস্তে ধীরে বের করার চেষ্টা। নেটওয়ার্ক হলো একটি যোগাযোগ ব্যবস্থা যা একাধিক ডিভাইস মানে একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা মানে তথ্য, অর্থাৎ যে কোনো মেসেজ হতে পারে, এবং রিসোর্স কথাটার মানে কি? রিসোর্স কথাটার মানে হচ্ছে এই যে আমরা প্রিন্টার ব্যবহার করি, স্ক্যানার ব্যবহার করি প্রিন্ট করতে, আমাদের কোনো ফাইল প্রিন্ট করার জন্য, এই সকল জিনিসগুলো শেয়ার করতে আমরা যেই যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন হয় সেটাই হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ এখানে এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিসি, ল্যাপটপ, তারপর প্রিন্টারটা হচ্ছে আমাদের রিসোর্স, তারপর হচ্ছে ইন্টারনেট, এগুলা একটা ডিভাইসের মাধ্যমে যুক্ত হচ্ছে। আচ্ছা, এই ডিভাইসের মাধ্যমে এই সকল যেই ডিভাইসগুলা বা রিসোর্সগুলা এগুলা একে অপরের সাথে যুক্ত হচ্ছে। তো এই যে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে, এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পিসি থেকে একটা তথ্য আমি সরাসরি ল্যাপটপে প্রেরণ করতে পারতেছি, বা পিসি থেকে প্রিন্টারকে আমরা নির্দেশনা দিতেছি যে তুমি প্রিন্ট করো, তখন প্রিন্টার প্রিন্ট করে ফেলবে, অথবা ল্যাপটপ থেকে নির্দেশনা দিতেছি প্রিন্ট করো, প্রিন্ট করতে পারবে। এইভাবে রিসোর্সটা আমরা শেয়ার করতে পারতেছি। পিসি থেকে আমরা ল্যাপটপে আমরা তথ্যটা আদান প্রদান করতেছি। এই যে তথ্য আদান প্রদান করলাম, রিসোর্স শেয়ার করলাম, এই জিনিসগুলা যে সিস্টেম, এই যে এন্টার একটা সিস্টেম, এই সম্পূর্ণ সিস্টেমটাকে আমরা তখন নেটওয়ার্ক হিসেবে অভিহিত করি। আশা করি সবাই নেটওয়ার্ক জিনিসটা কি এই সম্পর্কে
ভালো একটা ধারণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতঃপর আমাদের জীবনে নেটওয়ার্ক আসলে কেন কাজে লাগে, বা আমরা নেটওয়ার্কিং বা ফাইল স্থানান্তরের ক্ষেত্রে কেন ব্যবহার করব, কেন পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ এগুলো ব্যবহার করব না। আচ্ছা, তো এগুলো অনেকগুলো কারণ আছে, আমরা ধাপে ধাপে সেটা জানার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট যে ধারণাটা আমরা পাই নেটওয়ার্কিং থেকে, সেটা হলো নেটওয়ার্ক সাধারণত আমাদের ফাইল স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত স্পিডে এক ফাইল দ্রুত সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারে। অর্থাৎ ওয়াইফাই, সাপোজ ধরো ওয়াইফাই এমন একটা নেটওয়ার্ক যেটার মাধ্যমে হচ্ছে কি, আমি এই যে পাশের চিত্রেই দেখতে পারবে, ওয়াইফাইয়ের মাধ্যমে আমি কি করতে চাচ্ছি, বা একজন স্মার্টফোন থেকে তথ্য একটা কম্পিউটারে প্রেরণ করতে যাচ্ছে। সো সে খুব দ্রুত সময়ে এই নেটওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে ফাইল স্থানান্তর করতে পারবে। অর্থাৎ 5 MBps স্পিড, 10 MBps স্পিড, আলোর গতিতে পর্যন্ত যেতে সক্ষম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর যেই সুবিধাটা নেটওয়ার্ক আমাদের প্রয়োগ করে সেটি হলো বড় ফাইলের জন্য সাশ্রয়ী একটা ব্যবস্থা। অর্থাৎ আমরা পেন ড্রাইভে কী করতে পারি, পেন ড্রাইভে সাধারণত দেখা যাচ্ছে একটা বড় ফাইল, আমরা একটা পেন ড্রাইভে ফার্স্টে কী করি, আমরা আমাদের বড় ফাইলগুলো একটা পেন ড্রাইভে, ফার্স্ট অফ অল একটা পেন ড্রাইভে, এখানে একটা পেন ড্রাইভ যদি দিয়ে দিই, আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে যদি একটা পেন ড্রাইভ দেই, সেটার মাধ্যমে একটা বড় ফাইল শুধুমাত্র একটা পেন ড্রাইভেই যদি ফিল আপ হয়ে যায়, তখন এই পেন ড্রাইভটা আবার এই কম্পিউটারের কানেক্ট করে সেই ফাইলটা স্থানান্তর করি। তো একাধিক ফাইলের ক্ষেত্রে আবার একাধিক ফাইল এখানে আবার পেন ড্রাইভ কানেক্ট করার প্রয়োজন হয়, আবার এখানে কানেক্ট করে ফাইলটা স্থানান্তর করতে হয়। এভাবে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয় বা প্রচুর বিরক্তিকর অবস্থা তৈরি হয়। সো নেটওয়ার্কিং এই সুবিধাটা আমাদের প্রদান করছে যে একসাথে অনেকগুলো ফাইল আমরা প্রেরণ করতে পারি, যাতে কি হয়, আমাদের অনেকগুলো ডাটা একই সাথে প্রেরণের ব্যবস্থা তৈরি হয় বা সময়টাও সাশ্রয় হয়। এই সময় সাশ্রয় নিয়েই হচ্ছে আমাদের পরের আরেকটা সুবিধা, সেই সুবিধাটাই আমরা পরে আলোচনা করব। যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, একটু আগেই বলেছি যে নেটওয়ার্ক একই সাথে অনেকগুলো ফাইল প্রেরণ করতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি দুটি ডিভাইস সংযুক্ত করে ফাইল স্থানান্তর করলে ডিভাইস প্লাগিং এবং রিমুভ করার প্রয়োজন হয় না। অর্থাৎ এইখানে দেখতে পারতেছি যে আমরা পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ বা অন্যান্য যে কোনো ডিভাইস যেগুলোতে কেবল কানেক্টের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করতে হয় বা ল্যাপটপে কানেক্ট করতে হয় বা মোবাইলে কানেক্ট করতে হয়, এখানে প্রচুর সময় ব্যয় হয়। কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, অর্থাৎ ওয়াইফাই পদ্ধতি ব্যবহার করে আমরা জাস্ট মোবাইলে একটা সেন্ড বাটনে ক্লিক করলেই এই মেসেজটা এখানে চলে যাবে। সো আমাদের সময়টা সাশ্রয় হবে। আচ্ছা, দূরবর্তী অ্যাক্সেসের সুবিধা। নেটওয়ার্ক ব্যবহার করে ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে দূরবর্তী স্থান থেকেও কম্পিউটারকে সংরক্ষিত ডাটা অ্যাক্সেস করা যায়। অর্থাৎ ক্লাউড স্টোরেজ নামে একটা ব্যবস্থা আছে, যে ক্লাউড স্টোরেজ ব্যবস্থা ব্যবহার করে যে কোনো স্থান থেকে সহজে ডাটা ডাউনলোড করা যায়, আপলোড করা যায়। ক্লাউড স্টোরেজ সম্পর্কে আগের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। যদি লেকচার ভিডিওটি এখনও দেখা না হয়ে থাকে, তাহলে উপদেশ থাকবে সেই লেকচার ভিডিওটি দেখে আসার জন্য। আচ্ছা, যাই হোক, তারপর আমি সংক্ষিপ্ত কিছু ধারণা দিই যে ক্লাউড স্টোরেজ হচ্ছে এমন একটা সফটওয়্যার বা হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে বিভিন্ন কম্পিউটার কি করতে পারে, কানেক্ট করে তাদের তথ্যগুলা শেয়ার করতে পারে। অর্থাৎ এই যে হচ্ছে একটা ক্লাউড বা মেঘের মতো একটা অবস্থা বা চিত্র দেখা যাচ্ছে, সেটাকে আমরা সাধারণত ক্লাউড হিসেবে তুলনা করতে পারি। আসলে এটি মূলত একটা সফটওয়্যার মাত্র, যেখানে কি করতে পারে কম্পিউটার, এই সফটওয়্যারে, অর্থাৎ পাশের চিত্রে দেখা যায় এইরকম একটা সফটওয়্যার যেটা পাইলাম ড্রাইভ, এই ড্রাইভটাই মূলত ক্লাউড স্টোরেজ ধরে নেওয়া যাক। এই ড্রাইভটাই মূলত ক্লাউড স্টোরেজ। অর্থাৎ এখানে অনেকগুলো কম্পিউটার কি থাকে, অনেকগুলো কম্পিউটার এখানে কানেক্ট করা থাকে, অনেকগুলো কম্পিউটার ড্রাইভে কি করতে পারে, তাদের নিজের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এরকম ফাইলগুলা আপলোড করতে পারে। আচ্ছা, পরবর্তীতে ধরলাম এই একটা কম্পিউটার, সে হচ্ছে ফাইলগুলা
এখানে আপলোড করলো এই ক্লাউড স্টোরেজে, অর্থাৎ এই ক্লাউড স্টোরেজে সে ফাইলটা আপলোড করলো। আচ্ছা, বি আরেকটা কম্পিউটার, সে কি করলো, এই এর যে ফাইলগুলো আপলোড হয়েছে সেগুলো কি করবে, সে এখান থেকে ডাউনলোডও করতে পারে যদি এ পারমিশন দেয়। তো এইভাবে কি করতে পারি, দূরবর্তী অ্যাক্সেসের মাধ্যমে আমরা নেটওয়ার্কিংয়ের সুবিধাটা বুক করতে পারি। নেটওয়ার্ক আমাদের তথ্য স্থানান্তর বা ফাইল স্থানান্তরের ক্ষেত্রে যে পরিমাণ খরচ হওয়া দরকার সেই পরিমাণ খরচ হওয়া থেকে রক্ষা করে। অর্থাৎ আমরা যদি আগের উদাহরণটাই যদি দেই, আগের উদাহরণটাতে একটা ক্লাউড স্টোরেজ বা সফটওয়্যার ব্যবহার করি, যেটাতে আসলে আমাদের কোনো টাকা লাগে না, কোনো টাকার প্রয়োজন হয় না, বা কোনো খরচ লাগে না, যেখানে আমরা বিনামূল্যে সফটওয়্যারটি পাই। এই সফটওয়্যারে আমাদের কি করি, এই সফটওয়্যারে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো ডাউনলোড করি, বা সেখানে সংরক্ষণ করতে পারি। অন্য কেউ চাইলে, অন্য একটা কম্পিউটার চাইলে সেটাকে অ্যাক্সেস করে ডাউনলোড করতে পারে। ঠিক আছে, বাট পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ যেটা আছে, সেখানে কি করতে হয়, আমাদের পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ তথ্য স্থানান্তর যদি করতে হয়, অবশ্যই পেন ড্রাইভ হার্ড ড্রাইভটা কিনতে হবে, ক্রয় করতে হবে। সো আমাদের এখান থেকে খরচটাও বাঁচায়। সো আজকের যে লেকচার, সেই লেকচারের মূল পঠিত বিষয়গুলো হলো, একটি আমাদের জীবনে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক আমাদেরকে কি সহায়তা করে আমাদের ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। সাধারণত নেটওয়ার্ক আমাদেরকে দ্রুত এবং উচ্চ গতি সরবরাহ করে, যেটা আমরা আলোচনা করলাম। বড় ফাইলগুলা, যেগুলো একটানা অনেকগুলো ফাইল আমাদের ট্রান্সফারের প্রয়োজন হয় বা স্থানান্তরের প্রয়োজন হয়, সেইখানের ক্ষেত্রে নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সময় বাঁচায়। অর্থাৎ আমাদের কোনো কানেকশনের প্রয়োজন হয় না, জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই আমাদের ফাইলটা ট্রান্সফার হয়ে যায় দূরবর্তী অ্যাক্সেস, অর্থাৎ যে কোনো জায়গা থেকে একটা ফাইল আপলোড করা যায়, যে কোনো জায়গা থেকে সেই ফাইলটা ডাউনলোড করা যায়, এবং খরচ কম। অর্থাৎ নেটওয়ার্কিংয়ে সাধারণত আমাদের একটা মোবাইল বা ডিভাইস থাকলেই হয়, সেটা সাধারণত যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি বা ফাইলটা স্থানান্তর করতে যাচ্ছি, সেই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করে নিলেই ফাইলটা স্থানান্তর করা যায়। সো আজকের লেকচার ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের আজকের লেকচার ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।